হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ ড্রাগন গাছ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। ডিসেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা এবং গাছটির মধ্যে কিভাবে কাটিং করতে হবে, গাছটির মধ্যে কোন তরল ব্যবহার করলে প্রচুর ফুল আসবে এবং কোন সার প্রয়োগ করতে হবে, সেই সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তবে ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকন অপশনটি অন করে দিবেন, যেন আমার আপলোড করা প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। শুরুতে ভিডিওর মধ্যে আমার ড্রাগন গাছের 4টি টব দেখতে পাচ্ছেন, কিন্তু প্রথম দিকে কিন্তু আমার এত ড্রাগন গাছ ছিল না। শুরুতে আমি নার্সারি থেকে 2টি চারা গাছ এনেছিলাম। এই যে এখন এই গাছটি দেখতে পাচ্ছেন এটি, আর অপর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ। মোটে 2টি চারা গাছ লাগিয়েছিলাম। গাছটি লাগানোর প্রায় 8 মাস পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে। আর সেই দেখুন 2টি চারা গাছ থেকেই আজ আমার ড্রাগন গাছের শাখা প্রশাখা বের হয়ে কতটা ছড়িয়ে গিয়েছে। মাত্র 2টি চারা গাছ থেকে আমি কাটিং করে ঠিক কতগুলো গাছে রূপান্তর করেছি সেটি আপনারা নিজেরাই অলরেডি দেখতে পাচ্ছেন। মাত্র 2টি চারা থেকে আমি কাটিং করে বাড়াতে বাড়াতে মোট 4টি টবে আজ গাছ লাগিয়েছি। এই যে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু আমি চারা করেছি। এটা কিন্তু কিছুদিনের মধ্যে উঠিয়ে ফেলবো এবং অন্য জায়গায় স্থানান্তর করে দিব। তাছাড়া এই একটি গাছ থেকে আমি অনেকগুলো কাটিং বের করেছি। এই যে এখন এখানে কিছু ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আমি 1 বছর আগে কাটিং করে লাগিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কাটিংগুলো কতটা সতেজ আছে। আমি সেই গাছগুলো থেকে বহু চারা করেছি। আর আমার এখানে টবের সাইডেও দেখতে পাচ্ছেন বেশ কিছু কাটিং কিন্তু আমি লাগিয়েছি। কাটিংগুলো কিন্তু আমি সবগুলো একেবারে রাখবো না। এখানে দেখানো প্রতিটি কাটিংয়ে আমি নার্সারিতে শিফট করে দিব। আমি বেশ কিছু কাটিং অলরেডি রেডি করে রেখেছি। আর এই কাটিংগুলোকে আমি কিছুদিন পর প্যাকিং করে ফেলবো। দেন এগুলো প্রত্যেকটি চলে যাবে অন্য কারো নার্সারিতে কিংবা ছাদ বাগানে। আমি এখানে কাটিং করে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকেও কিন্তু এবছরে আমি অনেক ফলন পেয়েছিলাম। সেটি আপনারা অনেকেই জেনে থাকবেন, কারণ ড্রাগন নিয়ে আমি 3টি খণ্ডে আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করেছিলাম। আর এখানে আরেকটা টব দেখতে পাচ্ছেন, এই টবের কাটিংগুলো আমি নিজের হাতেই করেছিলাম। এই গাছটির মধ্যে কিন্তু অলরেডি পরিচর্যা করা হয়ে গিয়েছে। দেখুন গাছগুলোর মধ্যে পরিচর্যা নেওয়ার ফলে গাছগুলো থেকে কত সুন্দরভাবে শাখা প্রশাখা বের হচ্ছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় প্রতিটি ডালেই শাখা প্রশাখা গজিয়ে যাচ্ছে। শাখা প্রশাখাগুলো আমি আর ফেলবো না, কারণ এগুলো থেকে সামনের সিজনে ফল আসবে। আর এটি কিন্তু পরিচর্যা করার মাধ্যমে এত সুন্দরভাবে গাছগুলো দ্রুত গ্রো করছে। তাই আমি আজ এই ড্রাগন গাছটির মধ্যে যে পরিচর্যাগুলো নিয়েছি সেই একই পরিচর্যা আমি অন্যান্য গাছগুলোতেও নেব। আর সেই পরিচর্যাগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। বর্তমানে কিন্তু ডিসেম্বর মাস চলছে, আর এই ডিসেম্বর মাস মানেই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমছে আর আস্তে আস্তে শীত বাড়তে থাকবে। ইতিমধ্যে কিন্তু শীত অনুভবও করা যাচ্ছে। এই শীতের পরে যখন আস্তে আস্তে গরম পড়তে থাকবে তখনই কিন্তু ড্রাগন গাছে আস্তে আস্তে ফুল আসতে শুরু করবে। তাই গাছটির মধ্যে আগে যেরকম ফুল আসতো তার থেকে যেন সামনের সিজনে আরও বেশি করে ফুল এবং ফল আসতে পারে, তারই জন্য আগাম কিছু মিশ্র সার প্রয়োগ করব, যা প্রয়োগ করার মাধ্যমে আমার গাছগুলোতে অধিক পুষ্টি যোগান দিবে। আপনাদের যাদের মাটিতে ড্রাগন অথবা টবে ড্রাগন গাছ রয়েছে তাদের উভয়ের ক্ষেত্রেই এই একই পরিচর্যা নিতে পারেন। এখন এমন কিছু মিশ্র জৈব সারের কথা বলবো যেগুলো আপনাদের গাছে প্রয়োগ করার ফলে গাছের দ্বিগুণ ফুল এবং ফল আসবে। এখন শুরুতেই আমি মিশ্র সারগুলো নিয়ে নিচ্ছি। তার শুরুতেই আছে শিংকুচি। এটি এই গাছের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি এখানে শিংকুচি 1 মুঠো পরিমাণ নিয়েছি। যেহেতু আমার ড্রাগনের অনেকগুলো টবেই সার প্রয়োগ করতে হবে, তাই আমি টব অনুযায়ী সারগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের টব অনুযায়ী আপনারাও সেই পরিমাণের সারগুলো নিয়ে নেবেন। তারপর এখানে 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লাল পটাশ ব্যবহার করছি। লাল পটাশ, আপনারা যদি লাল পটাশের জায়গায় HOP সালফেট অফ পটাশ ইউজ করতে চান সেটিও ভালো হবে। তবে HOP যদি না থাকে তাহলে সেক্ষেত্রে লাল পটাশ ব্যবহার করতে পারেন। তারপর এখানে 1 মুঠো পরিমাণ TSP ব্যবহার করছি। তারপর এর সাথে 2 চামচ পরিমাণ খোলের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্র সারটি রেডি করা হয়ে গেল। এখন দেখতেই পাচ্ছেন টবের কিনারের সাইডের মাটিগুলোকে আমি খুঁড়ে নিয়েছি একপাশ দিয়ে। এখন আমার তৈরি করে রাখা মিশ্র সারগুলো কিনারের অংশে দিয়ে দিব।
এভাবেই কিনারের দিকে আমি সারগুলো প্রয়োগ করব। দেন আমি নতুন মাটি দিয়ে দিব। এখানে যে মাটিগুলো দেখছেন এগুলো আর আমি এখানে ব্যবহার করব না। আমার তৈরি করে রাখা মাটি দিয়ে এগুলোকে আমি পরিপূর্ণ করে দিব। এই যে এখন এই নতুন মাটিগুলো আমি টবের কিনারের সাইডে দিয়ে দিব। মাটিগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে বেশ কিছু পানি দিয়ে দিব, কেননা ড্রাগন গাছে বেশি একটা পানি দিতে হয় না। এখন পানি দেওয়ার ফলে সারের যে পুষ্টিগুণ আছে সেগুলো মাটির নিচে চলে যাবে, যার ফলে গাছ মাটি থেকে আস্তে আস্তে পুষ্টি যোগান করে নিতে পারবে। আবার এমন অনেকেই আছেন যারা আপনাদের গাছগুলোকে কোথায় রাখবেন সেটা ভালোভাবে বুঝতে পারেন না। তাই তাদের উদ্দেশ্যে বলছি, ড্রাগন গাছ অনেক সানলাইট পছন্দ করে, তাই দিনে 5 থেকে 6 ঘন্টা যাবত রোদ থাকবে এমন জায়গায় গাছটিকে লাগানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছগুলো খুব দ্রুত গ্রো করছে এবং সানলাইটের কারণে আপনারা গাছে যেসব পরিচর্যা করবেন সেগুলো খুব দ্রুত কাজ করতে থাকবে। তারপর এমন অনেকে গাছে দেখতে পাওয়া যায় যেগুলো কিনা অনেকটাই সরু থাকে। আমি শুরুতে নার্সারি থেকে যে চারা গাছগুলো এনেছিলাম সেগুলোও কিন্তু অনেকটাই সরু ছিল। তার জন্য আমি অনেকগুলো টিপস ফলো করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি তার রেজাল্ট পেয়েছি। যে পরিচর্যাগুলো দেখিয়েছি সেগুলো তো করবেনই, তার পাশাপাশি আপনারা কিছু তরল জৈব সার ব্যবহার করবেন। তার মধ্যে রয়েছে কলার খোসা ভেজানো তরল গাছে প্রয়োগ করবেন। 7 দিন অন্তর অন্তর অবশ্যই যে কোনো তরল ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আরেকটি তরলও ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সরিষার খোল পচানো তরল ব্যবহার করতে পারেন। গাছের মধ্যে ঘন ঘন তরল প্রয়োগ করার ফলে গাছের বৃদ্ধি দ্রুত হয়। সো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফিজ।